মার্চ ফর গাজার ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান, আগ্রাসন বন্ধের দাবি। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে সোহরাওয়ার্দীতে গণজমায়েতে লাখো মানুষের প্রতিবাদ, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ। বাজারে চড়া চালের দাম, ভালো ফলন, পর্যাপ্ত আমদানি, সুফল পাচ্ছেন না ক্রেতারা। আঙুলের চোটে পিএসএল না খেলেই দেশে ফিরছেন লিটন দাস, 2 সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো 2টি মোটিভ পোড়ানোর ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি, অন্যটি শান্তির পায়রার। ভোর 5টার দিকে লাগে এই আগুন। পরে সহকারী প্রক্টর মোহাম্মদ ইসরাফিল জানান, ফ্যাসিবাদের মুখাকৃতিটিকে কেন্দ্র করেই এ আগুন দেয়া হতে পারে। এ আগুন কিভাবে লাগলো ও এর সঙ্গে কারা জড়িত জানতে তদন্ত শুরু করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। এর আগে আগুনের খবর পাওয়ার পরপরই সেখানে যায় ফায়ার সার্ভিস। তবে এর আগেই পুড়ে যায় শোভাযাত্রার মোটিভ 2টি। আমার মনে হচ্ছে এটা পরিকল্পিত, কারণ হচ্ছে এখানে যারা গার্ডরা ছিলেন তারা কখন নামাজে যাচ্ছেন, বলা হচ্ছে যে তারা নামাজে গিয়েছিলেন তখন যখন এখানে আগুনটা দেওয়া হয়েছে। তারা কখন নামাজে গিয়েছেন তাদের উপর হয়তো বা আগে থেকেই নজরটা রাখা হয়েছিল, তারা কখন যাচ্ছে বা হচ্ছে এখানে কখন আসলে তারা তাদের উদ্দেশ্যটা পুরোপুরিভাবে হাসিল করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়েছে তারা জুলাই আন্দোলনকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, এ বিষয়ে সরকারের তার অবস্থান তুলে ধরেছে। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে। চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান উপদেষ্টা। জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোষরদের করা কাজ বলে আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোষর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধর নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটা পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। গত 8 মাসে রিজার্ভে হাত না দিয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে অন্তর্বর্তী সরকার। রেমিটেন্স প্রবাহ অন্তর্বর্তী সরকারের কারণেই বেড়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন। দুপুরে চট্টগ্রামের এলজিইডি ভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি আরও বলেন, আগামী দিনের সরকারের জন্য অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য রিজার্ভ রেখে যাচ্ছে। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা লোভ লালসা থেকে মুক্ত হতে পারেনি, তাই তারা জনগণের টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। এবছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না বলেও জানান তিনি। হজের জন্য 200 জন চিকিৎসক ও 1 কোটি টাকার ওষুধ পাঠানো হবে বলেও তথ্য দেন উপদেষ্টা। আমরা 8 মাস দায়িত্ব নিয়েছি, 8 মাস হলো, আমরা রিজার্ভে হাত দিই নাই। রেমিটেন্স বাড়ছে, মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। আমাদের যত লেনদেন হয়, আন্তর্জাতিক লেনদেন, কোটি কোটি টাকার লেনদেন হয়, এগুলো আমরা মার্কেট থেকে সামাল দিই। গেল মৌসুমে দেশে ধানের ফলন সন্তোষজনক, চাল আমদানিও হয়েছে পর্যাপ্ত, তারপরও চালের বাজার চড়া। টিসিবির তথ্য মতে গেল 1 বছরে সরু চালের দাম বেড়েছে 11.5%, আর মোটা চালের দাম প্রায় 3% বেড়েছে। চালের দাম না কমায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বাজারে এসেছে আমন মৌসুমের নতুন চাল। গেল আমন মৌসুমে 1.71 কোটি টন ও বোরো মৌসুমে 2.10 কোটি টন চালের ফলন হয়েছে। এদিকে গেল বছরের নভেম্বর থেকে চালের আমদানিও ছিল পর্যাপ্ত। চলতি অর্থবছর থেকে এখন পর্যন্ত 8.20 হাজার টন চাল আমদানি হয়েছে, যদিও ভোক্তারা এর সুফল পাচ্ছে না। বাজারে এখনও চড়া চালের দাম।
ঢাকার বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকা কেজি দরে, মাঝারি পাইজাম ও ব্রি 28 চাল 56 থেকে 64 টাকা এবং সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 থেকে 90 টাকা কেজি দরে। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির তথ্য মতে গত বছরের একই সময়ের তুলনায় সরু চালের দাম বেড়েছে প্রায় 11.5%, মাঝারি ও মোটা চালের দামও বাড়তি। বাইরের থেকে আমদানি করছে, আমদানি করিও চালের দামটা বাড়ে না, দিন দিন কমে নেই, দিন দিন বাড়ার উপরে আছে। এখনো আগের দামে আছে, কোনো চালে এখনো কমে নেই, তবে আমরা আশাবাদী সামনে সিজন আসছে তখন চালের দামটা কিছুটা কমবে। খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতি আছে 15 এপ্রিল পর্যন্ত। এদিকে আমদানি বন্ধের অজুহাতে হিলি স্থলবন্দরের স্থানীয় বাজারে সব ধরনের চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চালের বাজারটা একটু ঊর্ধ্বগতি, এর কারণ ইম্পোর্টারদের জিজ্ঞেস করলে তারা বলে যে 15 তারিখ থেকে সম্ভবত চাল আমদানি বন্ধ হয়ে যাবে। এই যে নোটিশটা আসার পর থেকে চালের দাম কিন্তু আসলে 1-2 টাকা বেড়ে গেছে। পর্যাপ্ত সরবরাহের পরও চালের দাম না কমায় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। জানান, সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমলে বাজার স্বাভাবিক হবে না। অ্যানালাইসিস করে একটা অ্যাজাম্পশন দিত যে এরকম দাম পড়তে পারে আসলে, তাহলে আমরা বুঝতে পারতাম যে না আসলে এটা সিন্ডিকেটের কারণে দামটা বাড়ছে। সরকারের গাফিলতি আছে কিনা আমি জানি না, তবে সরকারের মনিটরিং টিমের অবশ্যই ঘাটতি আছে। এদিকে সর্বশেষ তথ্য মতে শনিবার ভারত থেকে 36,000 টন আমদানিকৃত চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আঙ্গুলে ইনজুরির কারণে পিএসএল না খেলেই দেশে ফিরছেন লিটন দাস। অনুশীলনে চোট পেয়েছেন তিনি। ফ্র্যাকচার ধরা পড়ায় 2 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। পিএসএল খেলার জন্য বিসিবি জিম্বাবুয়ে সিরিজে লিটনকে বিবেচনা করেনি। পাকিস্তানে পৌঁছে করাচি কিংসের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনার ছবিও দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পাকিস্তান সুপার লিগে মাঠে নামার আগেই শেষ হলো লিটনের যাত্রা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও জেনেছেন লিটনের ইনজুরিতে পড়ার কথা। দেশে ফেরার পর তাকে দেখে বিস্তারিত পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন তিনি। যে ছাত্ররা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি সব রাজনৈতিক দলের শ্রদ্ধা থাকা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে এক প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে অনেক বড়, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, তাই বিএনপিকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ, 2 দেশের সম্পর্কে মুখোমুখি দাঁড়িয়ে যায় এমন অবস্থা প্রত্যাশিত নয়। উদ্যোক্তা হতে আগ্রহী আসুক না কেন, যেই ছাত্ররা এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত। বিএনপি তাদের জায়গা থেকে কিংবা বিএনপির কোনো নেতা তাদের জায়গা থেকে আরও বেশি এই দায়িত্বটি পালন করবেন, কারণ যেহেতু তারা বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। পুরনোকে বিদায় দিয়ে নতুনের আহ্বানে রাজধানীতে ফুল বিচু। এতে সামিল হন 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 10 ভাষাভাষী মানুষ। শোভাযাত্রায় নজর কাড়ে চাকমা, মারমা, ত্রিপুরা ও তচঙ্গা তরুণ তরুণীদের বর্ণাঢ্য সাজ। এ সময় জাতি ধর্মের ভেদাভেদ ভুলে সম্প্রীতির আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। নতুন বছর বরণ আর পুরনো বছরকে বিদায় দিতে সংক্রান্তি ও বর্ষবরণ ঘিরে পাহাড়ে বিহু, বিঝু, বিশু, বৈশু সহ নানা নামে নানা আয়োজন। এর রেশ লেগেছে রাজধানীতেও। রমনা লেকে ফুল ভাসানোর মধ্য দিয়ে হয়ে গেল ফুল বিঝুর আনুষ্ঠানিকতা। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে সামিল হন সমতলের বাসিন্দারা। ফুল বিজুতে সামিল হয়ে পুরনো বছরের জরাজীর্ণ কাটিয়ে নতুনের আহ্বান ছিল সবার কণ্ঠে। নদীর স্রোত যেরকম করে চলে যায় সেভাবে যাতে আমাদের সব দুঃখ কষ্ট চলে যায়। সামনের বছর যাতে আমাদের আরো ভালো কাটে, আমরা যেন আরো উন্নতি করতে পারি, এটাই আমাদের প্রার্থনা থাকবে আর কি। ফুল বাসানো মা গঙ্গার কাছে প্রার্থনা করব যে আজকে আমরা যে বাংলাদেশে একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র, যেখানে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। এ সময় পাহাড়ের বর্ষবরণের সম্প্রীতির বার্তা সমতলেও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান তারা। আমাদের যে ফুল বিজু আজকের দিন, আজকে আমরা ফুল ভাসাবো এবং সব ফ্যামিলির মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করব। সারা বছর ওয়েট করে এই দিনটির জন্য, তো এইটাকে আমরা অনেক বড় করে সেলিব্রেট করি। ভক্তি ভালোবাসার প্রতীক, শ্রদ্ধার প্রতীক। আমরা এই ঐতিহ্যকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি।
জাতি ধর্ম নির্বিশেষে কারো মধ্যেই যেন কোনো ভেদাভেদ বৈষম্য না থাকে সেই প্রত্যাশা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। সকলের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি, পার্বত্য এলাকায় বলি, সমতলে বলি। তাছাড়া এই সরকারের যে উদ্দেশ্য সকলের অধিকার প্রতিষ্ঠা করা, সকলকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এগুলি আমরা একাতরে করে যাচ্ছি। এর আগে বেইলি রোড থেকে বেরোয় শোভাযাত্রা, সামিল হন 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 10 ভাষাভাষী মানুষেরা। এতে সবার নজর কাড়ে চাকমা, মারমা, ত্রিপুরা ও তঞ্জঙ্গা তরুণ তরুণীদের সাজ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নববর্ষ উদযাপন ঘিরে বাহারি পোশাকে সেজেছে রাজধানীর ফ্যাশন হাউস ও বিপণী বিতানগুলো। শাড়ি, সালোয়ার কামিজ কিংবা পাঞ্জাবিতে রয়েছে বৈচিত্র্যের পাশাপাশি ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী নানান নকশা। গরমের কারণে প্রাধান্য পাচ্ছে সুতির আরামদায়ক কাপড়। নগর জুড়ে পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণের প্রস্তুতি। বর্ষবরণের উৎসবকে আরও রঙিন করে তুলতে বৈচিত্র্যময় পোশাকের সমাহার দোকানে দোকানে। বৈশাখের প্রথম দিন লাল সাদার আবেদন চিরাচরিত। এর পাশাপাশি গাঢ় রঙের মিশেলে তৈরি নানা কাপড়ের সমাহার এবার। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়ার নকশায়ও এসেছে বৈচিত্র্য। বৈশাখ মানেই হচ্ছে একটা কালারফুল, একটা সুন্দর নতুন একটা বছরের জন্য আমরা নতুন করে তৈরি হই, তো সেটা যেন আমাদের মননে আসে, আমাদের নতুন এগিয়ে যাওয়ার পথে আমাদেরকে আশাবাদ জাগায়। সেজন্য আমরা একটু সুন্দর উৎসবধর্মী রং নিয়ে কাজ করে থাকি। বেইলি রোড, আজিজ সুপার মার্কেট, ধানমন্ডি, মৌচাক, মিরপুর, বনানী সহ বিভিন্ন এলাকার বিপণী বিতানগুলোতে পহেলা বৈশাখ ঘিরে কেনাকাটায় ব্যস্ততা। শিশুদের পোশাক বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। স্বামী স্ত্রীর ম্যাচিং ড্রেস বা শাড়িরও রয়েছে চাহিদা। এমব্রয়ডারি, ব্লক ও স্ক্রিন প্রিন্টের কাপড়ই বেশি পছন্দ ক্রেতাদের। কালারফুল ড্রেসগুলি বৈশাখে একটু বেশি চলে। রেড কালার, অরেঞ্জ কালার, হলুদ কালার, এইসব কালারগুলি বেশি চলতেছে। আমাদের কাছে এইসব কালারগুলোই আছে। ফ্যামিলি কম্বো ড্রেসটা আর কি খুব ভালো চলতেছে, তার সাথে শাড়ি আছে, এগুলো নিয়ে কাজ করা হয়েছে। নতুন পোশাকে নতুন বছরকে বরণের রেওয়াজ মেনে অনেকেই পরিবারের সদস্যদের পাশাপাশি স্বজনদের জন্য কিনে নেন পোশাক। নতুন কিছু কিনতে, নতুন জামা কাপড় কিনতে, ছোট হোক বড় হোক সবাই কিনি, এটার জন্যই আসছি এখানে। ওয়াইফের জন্য শাড়ি, আর ছোট আমার মেয়ে আছে তার জন্য এই বৈশাখী সালোয়ার কামিজ, মানে বৈশাখী সাজে আর কি। প্রথম বৈশাখটা তো ছোট ছিল, এখন একটু বড় হাঁটতে পারছে, 2 বছর হয়নি এখনো, তার জন্যই খুঁজতে আসছি। মৌচাক, গাউসিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি সহ বিভিন্ন শপিং সেন্টারে বৈশাখের কেনাকাটায় দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।